এখন না মানুষের বহু সমস্যা। এই সমস্যা মানে যে শুধু বড় বড় যে রোগগুলো হচ্ছে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো না। প্রচুর মানুষের, ইনফ্যাক্ট যারা কম বয়স্ক তাদেরও দৈনন্দিন বেশ কিছু সমস্যা। কারোর হজম হয় না, কারোর ঠিক করে ঘুম হয় না, কারোর গ্যাসের সমস্যা। তো এটা কি আমাদের লাইফস্টাইলের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে? আপনি কি মনে করেন ব্যাপারটা নিয়ে? এই পুরো ব্যাপারটা যদি আমি বুঝিয়ে বলি, তাহলে আমার মনে হয় একটা গল্প বললে অনেক সুবিধে হবে। ডেফিনেটলি বলুন। যে যদি আমি একটা ছাগলকে নিয়ে আমি চেন্নাই চলে যাই, তাহলে আমি সেখানে গিয়ে কি খাবো? ইডলি খাবো, ধোসা খাবো। ছাগলটা কি খাবে? ঘাসই খাবে। আবার ওই ছাগলটাকে নিয়ে যদি আমি বম্বে চলে আসি, বম্বেতে গিয়ে আমি খাচ্ছি বড়া পাও, ছাগলটা ঘাস খাবে। আবার ওই ছাগলটাকে নিয়ে যদি আমি গুজরাট চলে যাই, গুজরাটে গিয়ে আমি খাচ্ছি ভাবড়া, খাবড়া, ধাবড়া, ধোকলা, এই ধরনের খাবার দাবার। আর ছাগল কি খাচ্ছে? ঘাসই খাচ্ছে। যদি আমি ছাগলটাকে নিয়ে দিল্লি চলে আসি, দিল্লিতে আমি খাবো রুটি, সবজি, পনির, আর ছাগল ঘাস খাচ্ছে। আবার যদি কলকাতায় চলে আসি, কলকাতায় এলে আমি ভাত, মাছ, রসগোল্লা, ল্যাংচা, বোঁদে এইসব খাচ্ছি, ছাগল কিন্তু ঘাস খাচ্ছে। আবার ওই ছাগলকে যদি আমি একটু পাসপোর্ট ভিসা বানিয়ে বিদেশ চলে যাই, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, জার্মান, তো ওখানে গিয়ে আমি কি খাবো? পিজা খাবো, বার্গার খাবো, পেস্ট্রি খাবো, কেক খাবো। ছাগল কিন্তু ঘাসই খাচ্ছে। তাহলে একটা অশিক্ষিত ছাগল, সে জানে কি খেতে হয়, কতটা খেতে হয়, কখন খেতে হয়। কিন্তু একটা শিক্ষিত মানুষ, সে জানে না কি খেতে হয়, কখন খেতে হয়, কতটা খেতে হয়। সেই জন্য মানুষের কিন্তু আজকে এত সমস্যা। কারণ মানুষ তার খাবারটা না খেয়ে সে ভুল খাবার খাচ্ছে। আর তার জন্য তার এই যে যত রকমের সমস্যার কথা আমরা আলোচনা করব বা করছি, সেটার জন্য দায়ী কিন্তু তার খাওয়া দাওয়া। তাহলে আজকে যদি মানুষ প্রকৃতির খাবার ছাগলের মতো খেতে পারতো বা পারে, তাহলে মানুষ কিন্তু সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারে। ওকে, অর্থাৎ খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট নয়, খাওয়া দাওয়াটাই হচ্ছে আমাদের শরীরের হচ্ছে ফুয়েল, এনার্জি। এবার আমরা কি করেছি? আমরা সভ্যতা দিকে তাকিয়ে যদি মনে করি যে মানুষ অনেক সভ্য হয়েছে, সে কেন আর প্রকৃতির খাবার খাবে? সে তো পিজা খাবে, বার্গার খাবে, তার কারণ অনেক ডেভেলপ সে করেছে। আগে যখন মানুষ আদিম সভ্যতার সময়, আজ থেকে 1 লক্ষ বছর আগে মানুষ যখন পৃথিবীতে আসে, তখন সে আর প্রকৃতি আর কেউ ছিল না। তারপরে মানুষ তার বুদ্ধি দিয়ে ঘর বানিয়েছে, বাড়ি বানিয়েছে, রাস্তাঘাট বানিয়েছে, গাড়ি বানিয়েছে। সে অনেক রকম ধরনের টিভি, মোবাইল ফোন, আজকের দিনে হেলিকপ্টার, এরোপ্লেন, সমস্ত কিছু বানিয়ে ফেলেছে। এবং মানুষ মনে করছে যে আমি তো অনেক উন্নত হয়ে গেছি, অনেক সভ্য হয়ে গেছি। কিন্তু এই যে সমস্ত সভ্যতার কথা আমরা বলছি, এই সমস্ত সভ্যতা কিন্তু শরীরের বাইরে, শরীরের ভেতরে কিন্তু কোনো সভ্যতার আঁচ পৌঁছয়নি। কারণ 1 লক্ষ বছর আগে মানুষের হৃৎপিণ্ড যেভাবে কাজ করতো, আজ 1 লক্ষ বছর পরে মানুষের হৃৎপিণ্ড সেভাবেই কাজ করছে। মানুষের যেভাবে রক্ত সংবহন কাজ করতো, চলতো, চলাফেরা করতো, যেভাবে ফুসফুস কাজ করতো, যেভাবে লিভার কাজ করতো, একই রকমভাবে কাজ করছে। মানুষের 9 মাস 10 দিন লাগতো একটা সন্তান জন্মগ্রহণ করতে, আজও কিন্তু তাই। তার মানে সভ্যতা হয়েছে বলেই আমার ওই 9 মাস 10 দিন আর লাগছে না। আমি আমেরিকার প্রেসিডেন্ট, তার মানে আমার 3 দিনে হয়ে যাবে। আর আমি একজন রিক্সা টানি, রিক্সা চালাই, আমি গরিব মানুষ, সেই জন্য আমার জন্য 1 বছর 2 বছর আমার জন্য বেশি, এরকম কিন্তু নয়। কিন্তু নেচারের কাছে সবাই সবাই সমান। তার মানে আমার বহিরাগত পৃথিবীতে আমি অনেক বদল ঘটিয়েছি, কিন্তু যেদিন মানুষ তার আভ্যন্তরীণ শরীরের ভেতরে কিছু বদল ঘটানোর চেষ্টা করেছে, সেদিন থেকে কিন্তু মানুষ বিপদে পড়েছে।